হ্যালো গাইস, আমি কমলনাথ। অনেকদিন বাদে আমি আবার সামনে এলাম, ভিডিওতে এলাম। আজকে 22শে ডিসেম্বর। এখন মোটামুটি সকাল 6টা 40 মিনিট হয়েছে। অনেকদিন বাদে আমি দার্জিলিং যাওয়ার প্রোগ্রাম করেছিলাম, কিন্তু দার্জিলিং যাওয়ার প্রোগ্রামটা খুব তাড়াতাড়ি আমরা ডিসাইড করেছি বলে আমরা রিজার্ভেশন টিকিটটা পেয়েছি, কিন্তু একসাথে আমরা পাইনি, সিটগুলো আমরা ঠিক একসাথে আমরা করে উঠতে পারিনি। এই জন্য আমরা এক 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 জায়গায় বসেছি। আমি আছি আপনার E2-তে 20 নম্বর সিটে, আর আমার ওয়াইফ আছে 36-এ, আমার ছেলে আছে 42-তে। তো এখন বাজে 6টা 40, ঠিক 5টা 55-তে আমাদের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। ট্রেনে ঢুকতে ঢুকতেই আমাদেরকে একটা করে খবরের কাগজ, নিউজ পেপার দিয়ে গেছে। সেটা হচ্ছে একটা করে নিউজ পেপার, একটা করে জলের বোতল আমাদের ওয়েলকাম পিস দিয়ে গেছে, সেখানে রাখা আছে। আর তার সঙ্গে দিয়ে গেছে চায়ের সঙ্গে একটা টি কেয়ার কিটস, একটা বিস্কুট, রিফাইন্ড সুগার। এই যে এখন তোজো এখানে বসে আছে জানলার ধারে, দেখতে দেখতে যাচ্ছে ট্রেন। কেমন খেলে চা? ভালো খেয়েছো? শুধু এক জায়গায় বসা হলো না, তাই তো? ওটা একটু গন্ডগোল হয়ে গেল, তাই তো? হুম, ওটাই গন্ডগোল হয়ে গেল। এই যে পারমিতা নাথ, আমার ওয়াইফ, হাসছে ভালোই। কোনো অসুবিধা হচ্ছে না তো? ঠিক আছে তো? যাই, তোমার বাবার থেকে দেখে আসে, ঘুরে আসে। বুঝতে পারছি না। হ্যাঁ, ঘোরে তো। এটা দুটো হচ্ছে পুরো জানলা দিয়ে ঘুরে যাবে, পুরো ঘুরে। হ্যাঁ, হেলান দিয়েছে, হবে, ঘুরবে। আছে আছে, সব আছে, নেট ফেট সব আছে। হ্যাঁ, কি কানেক্ট করবো? ও, এটার নেটটা যাই না, ট্রেনের নেটটা যাই, ট্রেনের নেট আছে, আমি দেখেছিলাম। এমনি তোমার এমনি হয়ে যাবে, পাসওয়ার্ড লাগবে না। দেখো, ওয়াইফাই অন করো। আমরা আরেকটু 7টা, এখন 2 হয়েছে, 7টা 10-এর মধ্যে আমরা বর্ধমান বেরোবো। বর্ধমানে আমাদের স্টপেজ নেই, আমাদের পরবর্তী স্টপেজ হচ্ছে বোলপুর। সেটার টাইম আছে 7টা 25, কিন্তু ট্রেনটা একটু লেটে চলছে, হয়তো 7টা 30-35 হতে পারে। কি হলো? জানলা ধারে ভালোই পেয়েছো, সুন্দর পেয়েছো। হ্যাঁ, আমার এখন জানলা না, আমার এখান থেকে জানলা শুরু হচ্ছে, মানে ওই গাছটা আমার সামনে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ভালো আছি। হ্যাঁ, ইয়ে খাওয়া হলো, চা ফা খাওয়া হলো, চাটা ঠিক আছে, ভালোই। চার কল লিকার খেল। হ্যাঁ হ্যাঁ, ওরা খেয়েছে। তুমি কি বলছিলে, পাঠা দেবে বলছিলে, দেবে নাকি? দেখো, দিয়ে দাও।
ক্যাডবেরি মিল্ক বার। হ্যাঁ হ্যাঁ, ব্রেকফাস্ট দেবে তো, তোমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে। না, সেমি ফ্লাইট বললে হলো, খুব ভালো ভালো আরামদায়ক চেয়ার। তুমি মাঝখানে যখন ট্রেন দাঁড়াবে তুমি একটু ওদিকে যাবে, আমি আবার একটু এখানে বসবো। বোলপুরে দাঁড়াবে। হ্যালো গাইস, এবার একটু আপনাদের বন্দে ভারতের একটু বাথরুমটা একবার দেখিয়ে নিই। বাথরুমটা খুবই নিট অ্যান্ড ক্লিন, খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন পুরো। এতে রয়েছে বেসিনটা, বেসিনের পাশে রয়েছে হ্যান্ড ওয়াশ, এখানে রয়েছে একটু হ্যান্ড ড্রায়ার, একটা আয়না রয়েছে। তারপরে একটু ঘুরে গেলে এখানে রয়েছে একটা হ্যান্ডেল রয়েছে, যাতে যে মানে পটি করতে বসবে কোমরে যাতে হ্যান্ডেলটা ধরতে পারে। পাশে রয়েছে একটা প্রেস বটম, মানে পটি হয়ে যাওয়া। তাছাড়া একটা ফ্লাশের ইয়েও রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা, নিট অ্যান্ড ক্লিন বাথরুমটা। হাই গাইস, হ্যালো গাইস। এখন পুরো বাজে এখন বেলা 1:40 PM। আমাদের গাড়িটা 1:25-এর মধ্যে ঢোকার কথা ছিল, কিন্তু 10 মিনিট মতো একটু ইয়ে ছিল, লেট ছিল বলে আমরা একটু একটু লেট হলো। আর 1:40 নাগাদ আমরা আমরা ঠিক চলে এসেছি গাড়ি যেখানে পার্কিং লট সেখানটা। এখানটা এসে দেখছি যেটা আমাদের গাড়ি আমাদের আগে থেকেই বলা ছিল, সেই গাড়িটা এসে গেছে, গাড়িকেও পেয়ে গেছি। গাড়িতে অলরেডি আমাদের মাল টাল সব অলরেডি ইয়ে হয়ে গেছে, লোড হয়ে গেছে। আমরা এখনই একটু বাদেই আমরা এখান থেকে স্টার্ট করে দেবো। তবে হ্যাঁ, একটা কথা, ট্রেনের মধ্যে খালি তখন ব্রেকফাস্টের ছবিগুলোই তখন করতে পারলাম, দিতে পারলাম, লাঞ্চের ছবিগুলো দিতে পারিনি। একটু তারা মানে একটু 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 ওরা লাঞ্চটা একটু দিতে একটু দেরি করেছিল বলে আমি আর কি তখন আর লাঞ্চে মানে একটু তাড়াহুড়ো করে খেতে গিয়ে আমি লাঞ্চ এটা তুলতে পারি। হাই গাইস, গুড আফটারনুন। এখন বাজে প্রায় বিকাল 4:16। আমরা এখন দার্জিলিং যাওয়ার পথে। ড্রাইভার একটু নেমেছে, একটু ওয়াশরুমে গেছে, সব গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। পাশ দিয়ে ছোট্ট একটা লাইন চলে গেছে, ট্রেনের লাইন দার্জিলিং অব্দি। দিনগুলো দেখতে ভালো লাগছে। আমাদের এখনো মোটামুটি 3 ঘন্টা লাগবে দার্জিলিং পৌঁছাতে। মাঝখানে রাস্তায় খুব জ্যাম ছিল, প্রায় 1 ঘন্টা মতো আমরা জ্যামে জ্যামে আটকে ছিলাম, এই জন্য এত দেরি হলো। কি হলো, সব ব্যথা হয়ে গেছে নাকি? সবাই ইউটিউবার। কোমর টোমর সব ব্যথা হয়ে গেল বসে বসে? হ্যাঁ, পায়ে ব্যথা হ্যাঁ, হয়ে এতক্ষণ তো যাচ্ছে। বসে থাকা যায় না। এদের একটু বিরাম দিচ্ছে, কোমরের বিরাম নেওয়া হচ্ছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। ম্যাডাম একটু সাইডে আছে। মুখটা এত সময় লাগে না, মুখেই আসি একেবারে। যাও করে আসো, চলো।